নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব। তার জন্য 500 গ্রাম মতন মাংস নিয়েছি, আর এরকম চর্বিযুক্ত মাংস নিয়েছি। পিসগুলো দেখো বড় বড় করে কাটা। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাংসগুলো কত সুন্দর বড় করে কাটা। এবার মাংসগুলোকে আমি এই বাটিতে সব তুলে নিচ্ছি। মাংসগুলোকে আমি মশলা দিয়ে মেশাবো, তাই সবগুলো এতে ঢেলে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আদা পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম আর একটু রেখে দিচ্ছি। আর জিরে শুকনো লঙ্কাটা বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব। মেখে আমি 20-25 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো মেশানো হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি পাশে। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। 500 গ্রাম মাংসের জন্য আমি 500 গ্রামের থেকে একটু বেশি চাল নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার কচলে ভালো করে ধুয়ে নেব। নোংরা জলটা ফেলে দেব। চালটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা ভেজে নেব, বিরিয়ানি মশলা। দেখো শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, জিরে, ধনে সব কিছু আছে, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব কিছু আছে। এবার এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি পরে বেটে নেব। নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব। তার জন্য 500 গ্রাম মতন মাংস নিয়েছি, আর এরকম চর্বিযুক্ত মাংস নিয়েছি। পিসগুলো দেখো বড় বড় করে কাটা। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাংসগুলো কত সুন্দর বড় করে কাটা। এবার মাংসগুলোকে আমি এই বাটিতে সব তুলে নিচ্ছি। মাংসগুলোকে আমি মশলা দিয়ে মেশাবো, তাই সবগুলো এতে ঢেলে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আদা পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম আর একটু রেখে দিচ্ছি। আর জিরে শুকনো লঙ্কাটা বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব। মেখে আমি 20-25 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো মেশানো হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি পাশে। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। 500 গ্রাম মাংসের জন্য আমি 500 গ্রামের থেকে একটু বেশি চাল নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার কচলে ভালো করে ধুয়ে নেব। নোংরা জলটা ফেলে দেব। চালটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা ভেজে নেব, বিরিয়ানি মশলা। দেখো শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, জিরে, ধনে সব কিছু আছে, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব কিছু আছে। এবার এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর ভাতগুলোকে আমি নামিয়ে নেব। দেখো একটা ঝুড়ির ভিতরে একটা ওড়না দিয়ে আমি পাতলা ঝাড়ির ভিতরে নামিয়ে নেব। তো ভাতটা দেখো আমি নামিয়ে নিচ্ছি।
আমি সবগুলোকেই ঝুড়ির ভিতর ঢেলে দিচ্ছি, জলটা যাতে ঝরে যায়। তো হালকা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভাতটা একটু ঝরঝরে হয়। তেজপাতা দুটোকে আমি তুলে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব, একটু লেবুর রস হাত দিয়ে আমি চিপে চিপে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না দিতেও পারো। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা আমি দিয়ে দেব। এগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে মেখে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম বেরেস্তা ভাজার জন্য। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের ভিতরে আমি একটু অল্প পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এক চামচ মতন লবণ দিলাম, ছোট চামচের 1 চামচ। আর কালারের জন্য দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট আলু আমি আস্তে আস্তে আলুই রেখেছি। দেখো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। একই তেলে দিয়ে দেবো আমি কয়েকটা গোটা জিরে, দুটো তেজপাতা আর বেটে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা আর জিরে বাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে একটা গাবলা দিয়ে আমি একটু ঢেকে নিয়েছি। আমি আবার একটু উঁচু করে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মাংসটা কষাই করতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু খাসির মাংস অনেক সময় লাগে, আর যত বেশি সময় ধরে রান্না করবো ততই স্বাদ হবে। এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঁচু করে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। তো মাংসটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খাসির মাংস তো শক্ত মাংস, মাংসতে একটু জল বেশি দিতে হয়, মাংসটা ডুবে থাকবে সেইভাবে জল দেবে।
একটু জল বেশি দেবে আর অনেকক্ষণ ধরে জ্বালাবে, তাহলে বেশি স্বাদ হবে। জল দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি একটু দুধ নিয়েছি, দুধের ভিতরে আমি একটু কয়েকটা কেশরের দানা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু বিরিয়ানি হলুদ দিচ্ছি কালারের জন্য দুধের ভিতর। এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এবার আমি 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু মিঠা আতর নিয়েছি, আমি 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। এগুলোকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এদিকে আমার মাংসটা কি হলো, মাংসটা দেখো অনেকক্ষণ ধরে আমি জ্বালিয়েছি, দেখো জল শুকিয়ে গেছে, আলুগুলো এত সময় গলে গেছে। মাংসটা আমার রেডি। দেখো মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, এভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। আর আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এটা চাইলে তোমরা নাও দিতে পারো। এগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো মাংসটা আমার হয়ে গেছে। আর এদিকে দম দেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে 1 চামচ মতন ঘি নিয়েছি, ঘিটা আমি হাঁড়ির ভেতর দিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারপাশে হাঁড়ির তলায়, লেগে না যায় তার জন্য। আর ঘি দিলে একটা সুন্দর স্বাদ হয়। তো আমি ভাতগুলো লেয়ার করে দিচ্ছি, আমি 2 স্তরে দেব, তা আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবার মাংস আর আলু আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। কিছু মাংস কিছু আলু দিয়ে আমি এভাবে দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছু বেরেস্তার ভেতর। এবার দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা, বিরিয়ানি মশলা। সানরাইজের মশলাটা একটু দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, প্যাকেটের মশলা। এবার আমি আবারও ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি যে বাকি মাংসগুলো ছিল সবগুলো আমি দিয়ে দেব। মাংস আর আলু সবগুলো আমি একটা করে নামিয়ে সাজিয়ে দিচ্ছি। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেবে দিয়ে দেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। যে গ্রেভিটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, বাকি যে মশলাগুলো ছিল সবটুকু আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা দিচ্ছি। প্যাকেটের মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আর যে দুধের যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর আমি এই ঢাকনার চারপাশে একটু আটা মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি চারপাশে ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার আমি উনুনে 5 মিনিট মতন জাল দেব। 5 মিনিট মতন জ্বালানোর পরে আমি আরও 10 মিনিট মতন আমি উনুনের উপর রেখে দেব। 15 মিনিটে আমার হয়ে যাবে। দেখো আমি 5 মিনিট মতন জাল দিয়ে নিচ্ছি। এবার আরও 10 মিনিট মতন আমি উনুনে রেখেছিলাম। এবার ভাতটা আমার হয়ে গেছে। বিরিয়ানিটা আমি এবার নামিয়ে নিচ্ছি হাঁড়ি ধরে। এবার একটা থালায় আমি আস্তে আস্তে করে নামাবো। আগে আটাগুলো আমি সরিয়ে দিই, তারপরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করবে, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আর এমন সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, এখনই জিভে জল চলে আসছে। তো দেখো একটা থালায় আমি লেবু, টমেটো আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। ঘরে যা ছিল তাই দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লেগেছে।